আসসালামু আলাইকুম। দীর্ঘ ২০ বছর ধরে আঁকাবাঁকা চিকিৎসার অভিজ্ঞতা থেকে আমি প্রায় ৫ থেকে ৭,০০০ রোগীকে আঁকাবাঁকা চিকিৎসা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই অভিজ্ঞতা থেকে আমরা যে ধরনের কোশ্চেনের সম্মুখীন হই, রোগী আমাদের কাছে যে ধরনের প্রশ্ন করে, সেটার আলোকে আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাচ্ছি। রোগীরা জেনারেলি আঁকাবাঁকা ট্রিটমেন্ট সম্বন্ধে প্রথম যে ধারণাটা পোষণ করে যে একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলে ৩০-৪০ পার হয়ে গেলে এই চিকিৎসাটা আর হয় না, এরকম একটা কথা প্রচলিত আছে। তো আসলে আপনার যদি মাড়ি এবং দাঁত সুস্থ থাকে, আঁকাবাঁকা চিকিৎসা আপনার জীবনের যে কোনো স্টেজে, যে কোনো বয়সে আপনি এটা করতে পারেন। বয়সের কারণে আপনার চিকিৎসা বাধাগ্রস্ত হবে, এই কনসেপ্টটা বর্তমানে আর প্রচলিত নেই। এছাড়াও আমরা আরও যে ধরনের সমস্যাগুলোতে পড়ি, কারো যদি কোনো দাঁত না থাকে, একটা বা দুইটা দাঁত কোনো কারণে মিসিং বা নষ্ট হয়ে গিয়েছে, সে আর এই চিকিৎসাটা করার জন্য এলিজেবল কিনা? অবশ্যই সে এই চিকিৎসাটা করার জন্য এলিজেবল। সেই ক্ষেত্রে শুধু আঁকাবাঁকা চিকিৎসার মাধ্যমে যে আপনার এটা সমাধান হবে, বিষয়টা আসলে ওরকম না। এর সাথে কম্বিনেশনে আরও রিহ্যাবিলিটেশন, যেমন দাঁত লাগানো বা আদার্স পদ্ধতি এটার সাথে যোগ করতে হবে, এবং ফলে আপনার একটা সুন্দর হাসি ফুটে উঠবে। এছাড়াও আরও কিছু প্রশ্ন এখানে আমরা ফেস করি যে এই ব্রেস পরার কারণে রোগীর স্বাভাবিক জীবনযাপনে কোনো রকম অসুবিধা হয় কিনা। আসলে যে কোনো ডিভাইস, ব্রেস বলেন বা আদার্স যে কোনো ডিভাইস বলেন, যখন আপনার মুখে লাগানো হয়, এটা শুরুতে প্রথম ১৫ দিন বা ১ মাস আপনাকে অ্যাডপ্টেশন বা আপনার এটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য একটু সময় লাগতে পারে। বাট ১ মাস যাদের পার হয়ে যায়, তারা কিন্তু এটার সাথে খুব সহজেই অভ্যস্ত হয়ে যায় এবং তার আর এই ডিভাইসজনিত কোনো সমস্যা পরবর্তীতে দেখা যায় না। এছাড়াও আপনাদের আরেকটা কোয়ারি থাকে আমাদের কাছে খুবই ফ্রিকোয়েন্টলি যে এটার খরচটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন? যেহেতু আমরা ২০ বছর ধরে কাজ করছি, আমার যে অভিজ্ঞতা সেটাতে আমি যেটা বলতে পারি যে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কয়েকটা কম্বিনেশনের কারণে খরচ ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে যে ডাক্তার বা চিকিৎসক আপনার চিকিৎসা করবেন, তার এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা। দ্বিতীয়ত, এই চিকিৎসার জন্য যে ধরনের ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়াল সিলেক্ট করা হবে, সেগুলার কোয়ালিটি বা সেগুলার মানসম্মত জিনিস যদি হয়ে থাকে, সেগুলার কারণে খরচটা একটু তারতম্য হতে পারে। আরেকটা বিষয় যেটা আছে, সেটা হচ্ছে এই চিকিৎসা যেহেতু দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন আপনাদের ডাক্তারের কাছে আসতে হয়, আসার কারণে এটার ফলো আপ বা আদার্স চার্জ সব কিছু মিলে এটার একটা প্যাকেজ দাঁড়ায়। বাট ইদানিং বেশিরভাগ ডাক্তার এইটার সুবিধার্থে এই চিকিৎসার আগে পেমেন্টটাকে ইনস্টলমেন্টে পে করে থাকে, সুযোগ করে দিয়ে থাকে, যেটা আমরাও করে দিই, যার কারণে রুগী এটা সহজেই অ্যাডপ্ট করতে পারে। এছাড়াও এটার মেনটেনেন্স নিয়ে কিছু ইস্যু থাকে, যেমন ধরেন আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করতে গেলে ওনার দাঁতে প্রচলিত অবস্থা থেকে একটু বেশি পরিমাণ খাবার জমে। সেই ক্ষেত্রে তার হাইজিন মেনটেন, তাকে একটা ফ্রিকোয়েন্ট টাইম পর স্কেলিং বা ক্লিনিং করা, তাকে ব্রাশিং সম্বন্ধে প্রপার নলেজ দেয়া এবং তাকে মাউথওয়াশ ব্যবহারে অভ্যস্ত করা, ফ্লসিং করানোর অভ্যাস করানো, এই ধরনের বিষয়গুলোকে যদি প্রাধান্য দেওয়া যায়, তাহলে আর মুখের অন্যান্য সমস্যা বা মাড়ির জটিলতাগুলো থাকে না। আশা করি আপনারা একটা সঠিক আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা যদি করতে চান, এটা সফলভাবে করতে চাইলে আপনার নিকটস্থ ডাক্তার বা আমাদের শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে আমরা আধুনিক মানসম্মত উপায়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনার এই চিকিৎসার জন্য সঠিক ব্যবস্থা করে সহায়তা করব। আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা নিয়ে আমাদের আরও বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, যেগুলোর বেসিক ভিডিওগুলো আপনারা ওগুলো দেখতে পারেন। ওগুলো থেকে আপনারা আরও যে ইনফরমেশনগুলো আছে, এগুলো সহজেই গ্যাদার করতে পারবেন। ধন্যবাদ।